Hi everyone, good morning to all of you. Welcome to an Academy WBPSC. তোমাদের জন্য একটি স্পেশাল অফার রয়েছে 28, 29, 30 মানে 28 তারিখ থেকে 30শে সেপ্টেম্বর অনলি এই অফারটি ভ্যালিড। 12 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমরা 3 মান্থসের সাবস্ক্রিপশন ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছ। 24 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমরা 6 মান্থসের সাবস্ক্রিপশন ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছ এবং যে আমাদের ফ্রি সেশনসগুলো ডিফারেন্ট এডুকেটররা নিয়ে থাকেন। তোমাদের যদি মনে হয় আমাদের সাথে কানেক্টেড থাকতে চাও সেক্ষেত্রে অঙ্কিতা লাইভ কোডটি তোমরা ব্যবহার করতে পারো তোমাদের সাবস্ক্রিপশনের ক্ষেত্রে। 29শে সেপ্টেম্বর থেকে তোমাদের সাথে এই যে কোর্সটি স্টার্ট হচ্ছে আগমন ফাউন্ডেশন কোর্স ফর WBCS প্রিলিমস অ্যান্ড মেইনস, এই স্পেসিফিক কোর্সটিতে আবারও তোমাদের সাথে নতুনভাবে যারা WBCS 2022কে টার্গেট করছো তাদের সাথে একটি ফাউন্ডেশন স্টার্ট হচ্ছে, যার মাধ্যমে তোমরা তোমাদের প্রিপারেশনকে অনেকটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং এই কোর্সের মাধ্যমে প্রত্যেকটি সাবজেক্টকে গোড়া থেকে তোমরা ক্লিয়ার করতে পারবে। প্রিলিমস এবং মেন্সকে টার্গেট করে এই যে সিরিজগুলো থাকছে সেক্ষেত্রে ফুল মক টেস্ট তোমরা যারা ক্লাসের সাবস্ক্রাইবার রয়েছো তাদের জন্য ফুল লেন্থের এখানে মক টেস্ট আমরা দেখতে পাচ্ছি। 30শে সেপ্টেম্বরে এখানে ডেট রয়েছে, 2 অক্টোবর, 3 অক্টোবর, 4 অক্টোবর আলাদা আলাদা পরীক্ষাকে ফোকাস করে এখানে তোমাদের জন্য মক টেস্ট সিরিজ এখানে দেওয়া রয়েছে। প্রিপারেশনে মক টেস্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে যখন তোমাদের ফাউন্ডেশনটা স্ট্রং হয়ে যায়। তাই আগে আমাদের সাথে ফাউন্ডেশন স্ট্রং করো, দেন এই সিরিজগুলির মাধ্যমে নিজেরা সুন্দরভাবে নিজেদের উদ্দেশ্যের দিকে এগিয়ে যাও এক ধাপ। ইংলিশ, রিজনিং, ম্যাথ প্রত্যেকটি কোর্সের মাধ্যমে তোমরা তোমাদের টেস্ট সিরিজে যে পার্টিসিপেশনটা রাখছো প্রিপারেশনে অনেকটা এগিয়ে যাবে। এখানে অগ্রণীর একটি টেস্ট সিরিজ আসছে WBCS মেন্সকে টার্গেট করে হিস্ট্রির উপর, তোমরা চাইলে সেখানে কানেক্টেড থাকতে পারো এবং WBCS এর এখানে WBP গ্র্যান্ডের স্কলারশিপ একটা মক টেস্ট রয়েছে। এগেইন র্যাঙ্ক 1 হেডফোন পাবে, র্যাঙ্ক 2 স্মার্ট ওয়াচ পাবে এবং যাদের 3 থেকে 5 র্যাঙ্ক হবে তারা অ্যামাজন ভাউচার পাবে। সো এই প্রত্যেকটি যে ইনিশিয়েটিভ সেক্ষেত্রে তোমরা যদি বুঝতে না পারো কিভাবে কোন ক্লাস করবে কেমন করে করবে তাহলে তোমরা আগে স্পেশাল ক্লাসে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। এখানে ইন্টারঅ্যাক্টিভ ডিফারেন্ট সেশনস তোমাদেরকে সিমিলার ক্লাসের মতন শেয়ার করা হয়, লার্নারদেরকে পোল প্রোভাইড করা হয়, কখনো তোমরা কোনো ক্লাস মিস করবে না। এইভাবেই তোমাদেরকে সিস্টেমটা করা রয়েছে। যদি তোমরা নোটিফিকেশনে একদম সিলেক্ট তোমরা কোনো একজন টিচারকে ফলো করে নাও, যখন যখন তিনি ক্লাস নেবেন নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আফটার দি ক্লাস তোমরা PDF ডাউনলোড করে নিতে পারবে, যে কোনো সময় তোমরা যে কোনো জায়গা থেকে পড়তে পারবে। তাই রেগুলারিটি মেনটেন করাটা ভীষণভাবে দরকারি। 1 মাসের সাবস্ক্রিপশন তোমরা যদি নাও এখানে কস্ট স্ট্রাকচার রয়েছে এবং তার পার মান্থ কেমন খরচ পড়বে এক্ষেত্রে দেখতে পারো। যারা সদ্য গ্র্যাজুয়েশন এই মুহূর্তে চলছে তাদের কিন্তু 12 মাস কিংবা 24 মাসের সাবস্ক্রিপশনটা একদম এই মুহূর্তে অত্যন্ত বেনিফিশিয়াল, বিকজ লাস্ট মোমেন্ট আমাদের এই যে সাবস্ক্রিপশনের যে কস্ট স্ট্রাকচার সেটি চেঞ্জ হয়ে যাবে। এর উপরেও তোমরা 10% ছাড় পেয়ে যাবে অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করলে। তাই যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা আমাদের সাথে কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড PDF নোট, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনসের সাথে কানেক্টেড থাকো এবং আমাদের ক্লাসের দ্বারা যুক্ত হয়ে নিজেদের প্রিপারেশনকে এক ধাপ এগিয়ে নিয়ে যাও। আজকে সেশনে চলো মুভ করা যাক। 29 সেপ্টেম্বর 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে, হোয়াট ওয়াজ দ্য থিম অফ দি 76th সেশন অফ দি ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি হেল্ড অন সেপ্টেম্বর 25, 2021। 76তম সেশনের এখানে থিম জানতে চাওয়া হচ্ছে ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি, যেটি সেপ্টেম্বর মাসের 25 তারিখ 2021-এ হয়েছে। সো এই যে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির যে থিম বিল্ডিং রেজিলিয়েন্স থ্রু হোপ, এটি আমাদের জন্য আগামী দিনের ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন হতে পারে। সো এই যে জেনারেল এই যে ডিবেট রেজিলিয়েন্স থ্রু হোপ, তার কারণ কি? কোভিড-19 থেকে এই মুহূর্তে আমাদের প্রত্যেকটি কান্ট্রি, বিশেষ করে পুরো গোটা বিশ্ব এখানে এই মুহূর্তে কোভিড-19-এর প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। সে তো এক্ষেত্রে সাস্টেনেবিলিটিটা খুব ইম্পর্টেন্ট এবং মানুষের রাইট ঠিক এখানে কেমনভাবে এগোচ্ছে এবং ইউনাইটেড নেশনকে কিভাবে
রিভাইটালাইজ করা যায় সেই দিকটাও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমরা যদি একটু ইউএনের ডিফারেন্ট বডি রয়েছে সেগুলো যদি একটু রিভিশন করে নিই, ইউনাইটেড নেশন হেডকোয়ার্টার নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেট, একদম মাথায় সাথে সাথে চলে আসা উচিত। এতদিন ধরে আমরা পড়ছি, আশা করি মাথায় আছে। ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, এই যে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির এখানে মিটিং, সো ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি এটিও একদম হেডকোয়ার্টার চলে আসা উচিত নিউ ইয়র্কে। কিন্তু ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, ট্রেড রিলেটেড যদি যা কিছু থাকবে সেটা কিন্তু ইউএসএ নয়, সেটা হচ্ছে আমাদের জেনেভা, সুইজারল্যান্ড। এই কনফিউশনটা একটু রিডিউস করে নেবে। তাহলে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি দুটির ক্ষেত্রেই আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট হেডকোয়ার্টার, বাট ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। এবার ইউনাইটেড নেশনের ফরমেশন হচ্ছে 1945-এ, ইউনাইটেড নেশনের ফরমেশন 1945, আর ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট 1964। তাহলে 1945 আরেকটি হচ্ছে 1964, দুটি ডেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, মাথায় রাখবে 45 আর 64। সো এই যে ইউনাইটেড নেশন এটি একটি ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন যারা ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটিকে এখানে মেনটেন করে, যাতে ফ্রেন্ডলি রিলেশনশিপ এখানে বজায় থাকে। এখানে সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুটেরেস, আর এক্ষেত্রে প্রেসিডেন্ট আবদুল্লাহ শাহিদ আমাদের জন্য মাথায় রাখার প্রয়োজনীয়তা থাকে। তাহলে আরেকবার যদি ইউনাইটেড নেশন 1945, ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট 1964। এবার এই ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলিতে বিভিন্ন সময় ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে কমিউনিকেশন করা হয়, পিস অ্যান্ড সিকিউরিটি নিয়ে এখানে কোশ্চেন করা হয়, এবং সিম্পলি এখানে মেজরিটির বেসিসে সলিউশনকে কিন্তু আমরা এখানে দেখতে পারি। তো এর থেকে গভীরে কিছু জিজ্ঞাসার বিষয়বস্তু আমরা দেখতে পাচ্ছি না। ওকে, এখানে কোশ্চেনটা একটু কেটে গেছে। তো 2021-এর রাশিয়ান গ্র্যান্ড প্রিক্সে এখানে উইনার কে? তো লুইস হ্যামিল্টন আমাদের এক্ষেত্রে উত্তর। একটি ইন্টারেস্টিং কোশ্চেন এবং খুব 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 ইম্পর্টেন্ট। SDRF has been constituted under section 48(1)(a of the Disaster Management Act 2005. সো এই SDRF এর রেকমেন্ডেশনটা কোন ফাইন্যান্স কমিশন দিয়েছে? প্রথম কথা দেখো, SDRF এর এই যে প্রত্যেকটা লাইন, ইচ অ্যান্ড এভরি লাইন ইজ ইম্পর্টেন্ট ফর ইউর প্রিপারেশন। সো SDRF সেকশন 48-এর 1-এর এতে আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005-এর। ডাইরেক্টলি কোশ্চেন আসতে পারে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট কত সালের? 2005-এর। এবং ফাইন্যান্স কমিশন যেটি এটি রেকমেন্ড করেছে সেটি হচ্ছে গিয়ে আমাদের খুব ইম্পর্টেন্ট 13তম ফাইন্যান্স কমিশন। অপশন নাম্বার বি আমাদের রাইট আনসার, 13 ফাইন্যান্স কমিশন। সো SDRF এটি কার আন্ডারে কাজ করে? ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের আন্ডারে কাজ করে। বাই দ্য ওয়ে, SDRF এর ফুল ফর্মটা বলে ফেলো তো। SDRF এর 13তম ফাইন্যান্স কমিশনের রেকমেন্ডেশনে এটি তৈরি হয়েছে। SDRF এর অডিট কে করে? ক্যাগ করে এভরি ইয়ার করে। ডিজাস্টার কভার্ড যেটা SDRF এর আন্ডারে রয়েছে সেখানে সাইক্লোন, ড্রট, আর্থকুয়েক, ফায়ার, ফ্লাড, সুনামি ইত্যাদি ইত্যাদি সব কিছুই রয়েছে। এই SDRF এর আন্ডারে সেন্ট্রি কন্ট্রিবিউট করে গ্র্যান্ট ইন এইড ফরম্যাটে, মানে স্টেটের কাছে এই যে কন্ট্রিবিউশনটা যায় সেটা গ্র্যান্ট ইন এইড ফরম্যাটে যায়। মানে এমন নয় কি লোন দিচ্ছে পরে আবার স্টেটকে ফেরত দিতে হবে। তাহলে যারা আমার কাছে বাজেটের ক্লাস করেছো প্লাসে, তারা তাহলে বলতে পারবে এই যে বাজেটের ক্লাসে আমরা যেটা পড়েছিলাম, তাহলে এটা আমাদের রেভিনিউর কনসেপ্টে যাচ্ছে না ক্যাপিটালের কনসেপ্টে যাচ্ছে? ওকে, বা আমরা যদি একটু নর্মালি বিওপিতে চলে আসি, তাহলে এই কনসেপ্টটা আমাদের কারেন্ট অ্যাকাউন্টে যাচ্ছে নাকি অন্য এখানকার তোমাদের বাকিটা বললাম না কোন অ্যাকাউন্টে যাচ্ছে। সো এই পয়েন্টগুলোকে একটু ধরতে হবে। যারা বুঝতে পারছো না কি বলতে চাইছি তারা আমাদের সাথে ক্লাসে যুক্ত হয়ে যাও, অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করতে পারো তোমাদের বেটার পারফরমেন্সের জন্য। তো সেন্ট্রি এখানে যে স্টেটকে গ্র্যান্ট ইন এইড করে আর্টিকেল 275-এর আন্ডারে। কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে যখন টাকা যায় তখন 266, আর কন্টিনজেন্সি ফান্ড থেকে যখন টাকা যায় তখন 267। পরপর আর্টিকেলগুলো আমাদের মাথায় রাখা তো দরকার। এবার এই SDRF এর আন্ডারে যে ফান্ডটা রেইজ করা হয়
তা দুটো ইনস্টলমেন্টের বেসিসে দিয়ে দেওয়া হয়। সেন্ট্রি এখানে 75% কন্ট্রিবিউট করে এসডিআরএফ এর রেসপেক্টে জেনারেল ক্যাটাগরি বেসিসে। ইউনিয়ন টেরিটরিতে আমরা দেখতে পারি এবং 90% স্পেশাল ক্যাটাগরি বেসিসে এখানে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, বিশেষ করে আমরা 90% স্পেশাল ক্যাটাগরি স্টেট এবং ইউনিয়ন টেরিটরি লাইক নর্থ ইস্টার্ন স্টেট, সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর ইত্যাদি ইত্যাদি জায়গায় কিন্তু 90% এসডিআরএফ যায়, আর 75% এসডিআরএফ যায় জেনারেল ক্যাটাগরির বেসিসে। আমাদের কিন্তু পরীক্ষার প্রশ্ন আসতে পারে। তো এসডিআরএফ এর ফুল ফর্মটাই জানতে চাইছি, আরও পরে আরও অনেক কিছু এসডিআরএফ নিয়ে নেই বলা আছে, বলে দেবো কোনো একটা টাইমে। ওয়ার্ল্ডের রিভার ডে কবে সেলিব্রেট করা হয়? ওয়ার্ল্ডের রিভার ডে আমরা সেলিব্রেশন দেখতে পাচ্ছি 26শে সেপ্টেম্বর। শ্যাম বেঙ্গল কমিটি রিপোর্ট কার সাথে রিলেটেড? তো রিসেন্টলি এই ব্যাপারটি নিয়ে প্রচুর কথা হচ্ছে, কাস্ট সেন্সাস রিফর্ম রিলেটেড শ্যাম বেঙ্গল কমিটি। তো কোঠারি কমিটি বলো তো কার সাথে রিলেটেড? কোঠারি কমিটি আমরা পড়ছি। শ্রীকৃষ্ণ কমিটি কার সাথে রিলেটেড? যত রিভিশন করবে তত ব্রেন পজিটিভ হবে। নেম দ্য সিস্টেম লঞ্চ বাই সুপ্রিম কোর্ট ফর ট্রান্সফারিং অথেন্টিকেটেড কপি ফ্রম কোর্ট টু প্রিজেন্স। সো এই যে ট্রান্সফারটা, এখানে আমরা যদি দেখি ফাস্টার হচ্ছে নাম রাখা হয়েছে। এগেইন এই কোশ্চেনটা একটা অন্যতম ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। ফাস্টার, ফাস্ট ফুল ফর্মটাও দরকারি, ফাস্ট অ্যান্ড সিকিওর ট্রান্সমিশন অফ ইলেকট্রনিক রেকর্ড। ইলেকট্রনিক রেকর্ড এখানে ট্রান্সফার করা হবে। তো কোর্ট থেকে এখানে প্রেজেন্টে ইম্পর্টেন্ট ডেটাগুলো, অনেক সময় হয় না কি রাস্তা দিয়ে এরকমভাবে আর কি সেই ডেটাটা চুরি করে নেওয়া হলো বা কেউ হারিয়ে দিল, এখানে ধরতে পারা গেল না দোষীকে। তো এই যে ইনিশিয়েটিভটা ইলেকট্রনিক সিস্টেম ফাস্টার, আমার মনে হয় অনেকটা বেটার এখানে গ্রোথ হচ্ছে, এবং এনভি রমানা চিফ জাস্টিস এই কাজটি খুব সুন্দর করছে। হোয়াট ইজ দ্য মিনিমাম টিকিট সাইজ সেট বাই আরবিআই ফর দি ইস্যুয়েন্স অফ, এখানে সিকিউরিটাইজেশন নোট। তো মিনিমাম টিকিট সাইজ এখানে আপাতত 1 লক্ষ, এটা দেখো, বাট এই কনসেপ্টটা হয়তো ক্লিয়ার থাকবে না তোমাদের। কোনো একটা টাইমে সকালবেলার 8টার স্পেশাল ক্লাসে এই ব্যাপারে বলে দেবো, আদারওয়াইজ বুঝতে পারবে না। অনেকটা একটু ব্রডার কনসেপ্ট আছে যে কিভাবে এই সিকিউরিটিকে নিয়ে প্রমোট করা হচ্ছে। বর্তমানে ডিজিটাল মানির সিকিউরিটি কিন্তু ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ। তো এখানে টিকিট সাইজ নিয়ে, সিকিউরিটিকে নিয়ে এখানে 1 কোটি টাকার এখানে আমরা কথা বলছি, পয়েন্টটা দরকারি। ডিফেন্স মিনিস্টার ইন deal with the Airbus to purchase how many C295 aircraft for the Indian Air Force? তো রিসেন্টলি 56টি এয়ারক্রাফট কেনা হবে এরকম বলা হয়েছে। নামটা এখানে মাথায় রাখতে হবে, C295। নেক্সট কোশ্চেন, হুইচ মিনিস্ট্রি রিসেন্টলি প্রেজেন্টেড হুনারবাস অ্যাওয়ার্ড 75 ডিফারেন্টলি এবল ক্যান্ডিডেট অন অন্তোদয়া দিবস? সো মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট এই প্রেজেন্টেশনটি করেছেন। নেক্সট এবং আজকের শেষ প্রশ্ন, এখানে জ্যোতি সুরেখা ভেনম রিসেন্টলি সিলভার মেডেল পেয়েছেন কোন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, কোন ইভেন্টের জন্য? ইটস আর্চারি। সো এই ছিল আলোচনা। তোমাদের সাথে নতুন কোর্স আসছে ইকোনমিক্সের গোড়ার কথা নিয়ে। যারা ইকোনমিক্সকে জানো না, বোঝো না বা ভয় পাও, তাদের এই হচ্ছে মোক্ষম সময় সাবস্ক্রিপশনটা করে নেওয়ার, কারণ আবার কবে কোর্স আনতে পারবো জানি না। ফাউন্ডেশন কোর্স সবসময় আনাটা সম্ভব হয় না, তাই যদি দরকারি হয় অবশ্যই আমাদের সাথে ক্লাসে যুক্ত থাকো। অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করো। থ্যাংক ইউ।